মেন্টরশিপ বা কোচিং প্রোগ্রাম বা গাইডেন্স প্রোগ্রাম যেটাই বলেন, আপনারা এই ধরনের প্রোগ্রামের সাথে অলরেডি পরিচিত। সেটা হতে পারে বিভিন্ন ধরনের মেন্টরশিপ হতে পারে, বিভিন্ন ধরনের কোচিং হতে পারে, যেটা ইংলিশের কোচিং হয়, ইংলিশের মেন্টরশিপ হয়। কিন্তু আমরা আপনাদের কাছে আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা কমপ্লিটলি নিউ, এবং এটা আমার কাছে মনে হয় বাংলাদেশে আরও বেশি নিউ। সেটা হচ্ছে দ্য ইউরোপ ব্লুপ্রিন্ট গাইডেন্স প্রোগ্রাম। সো ইউরোপ ব্লুপ্রিন্টটা কি? এখানে আপনি নিজে থেকে কিভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে ইউরোপের আপনার ডিজায়ার কান্ট্রিতে আসতে পারেন, সেটাতে আমরা আপনাকে মেন্টরশিপ দিব। এটা কি দরকার? এটার অনেক বেশি দরকার। কারণ আপনি যখন নিজে থেকে অ্যাপ্লাই করেন তখন আপনার অ্যাপ্লিকেশনটা একদম সলিডভাবে হয়, এবং আপনি জানেন আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন, আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতেছেন, এবং আপনি সেই জিনিসটাকে ইজিলি জাস্টিফাই করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা খুব বেশি দরকার আমাদের বাংলাদেশিদের জন্য। কারণ আমাদের এখন বাংলাদেশ থেকে যারাই ভিসা অ্যাপ্লাই করে এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করে। আমি এজেন্সিকে খারাপ বলতেছি না, অবশ্যই অনেক এজেন্সি আছে যারা ভালো, যারা স্টুডেন্টকে প্রপার গাইড করে, প্রপার তাদেরকে গ্রুমিং করে এবং তাদের রেজাল্টটা ভালোভাবে তারা এনে দেয়। কিন্তু এই জিনিসটার রেশিও খুবই কম বাংলাদেশের ক্ষেত্রে। এবং আমরা যদি আপনি বাংলাদেশ থেকে নিজে নিজে অ্যাপ্লাই করে আসেন, নিজে নিজে অ্যাপ্লাই করে আসার সময় আপনার যে ধরনের প্রবলেমগুলো হইতেছে সেটাতে ট্যাকেল করার জন্য, সেটা থেকে আপনাকে বাঁচানোর জন্য আমরা আপনাকে হেল্প করব। সো হু এম আই? আমি বাংলাদেশ থেকে 2020 সালে ইউকেতে আসি নিজে নিজে অ্যাপ্লাই করে। দেন আমি ইউকে থেকে পর্তুগালে আসি ইউনিভার্সিটি অফ নোভাতে, সেখানে আমি নিজে নিজে অ্যাপ্লাই করে আসি। এর পরবর্তীতে সেখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে আমি আবার অন্য ইউনিভার্সিটিতেও যাই। পরবর্তীতে আমি আমার ব্যাচেলার কমপ্লিট করছি পর্তুগালে মার্কেটিংয়ের উপরে। পরবর্তীতে এখন আমি আমার মাস্টার্স করতেছি জেস্টাও দি এমপ্রেসা বিজনেস ম্যানেজমেন্টের উপরে। সো আমার একটা টোটাল এক্সপিরিয়েন্স আছে, যেটা একটা স্টুডেন্ট 2020 সাল থেকে, তখন আমার বয়স মাত্র 20, এখন আমার বয়স 25 চলতেছে। এই টোটাল যে জার্নিটা, এটা টোটাল জার্নিটা আমি নিজে নিজে কন্টিনিউ করছি বাংলাদেশ থেকে আসা থেকে শুরু করে। তো আমার কাছে মনে হচ্ছে এটা আমারই কোনো রকেট সায়েন্স না। একটু ইনফরমেশন গ্যাপ থাকে, সেটা যদি আপনি প্রপারলি ফিল আপ করতে পারেন তাহলে আপনার সব কিছু হয়ে যাবে। এই কারণে আপনাদের জন্য আমাদের এই প্রোগ্রামটা ডিজাইন করা, যে স্টুডেন্টগুলো নিজে থেকে অ্যাপ্লাই করতে চাইতেছেন। আমি চাই আপনারা নিজে থেকে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে এখানে আপনি সবকিছু পারবেন না, এই জন্য আমাদের এই প্রোগ্রামটা আপনাদের জন্য তৈরি করা, যেখানে আপনার সুপারভিশনে অনেকেই থাকবে, নট অনলি মি। বেসিক্যালি আমাদের গাইডেন্স প্রোগ্রামে জয়েন করার অনেকগুলো সুবিধা আছে। এর মধ্যে সব থেকে বড় সুবিধা হলো এখানে আপনি প্রপার মেন্টরশিপ পাইতেছেন। আপনাকে এখানে ডিরেক্টলি আমি উঠে বলে দেবো না যে ভাই আপনি এখানে গিয়ে অ্যাপ্লিকেশন করা শুরু করেন। নো, এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করার আগে প্রপার শেখানো হবে যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। এর আগে আপনাকে সম্পূর্ণ জিনিসটাকে আগে আপনার ভেতরে প্ল্যান করে দেওয়া হবে যে কিভাবে পাসপোর্ট তৈরি করবেন, কিভাবে আপনি আপনার অ্যাপোস্টিল করবেন, কিভাবে ডকুমেন্ট অথেন্টিকেশন করবেন, সব কিছু আগে আপনাকে শেখানো হবে, প্রপারলি শেখানো হবে। এর পরবর্তীতে আপনাকে আমরা অ্যাপ্লাই করতে বলবো। তার মানে আপনি আগে অ্যাপ্লাই করা শিখে যেতেছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট কত লাগতেছে সব কিছু আগে আপনি একটা ধারণা পেয়ে যেতেছেন। আপনার ধারণা পাওয়ার পরে এরপর আমরা বলবো ঠিক আছে ভাই এবার আপনি অ্যাপ্লিকেশন করেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনার স্টেপ বাই স্টেপ এরপরে যা যা যেতেছে সেগুলোতে আমরা গাইডে থাকবো। সেকেন্ড যে সব থেকে বড় বেনিফিট হলো আমাদের এই গাইডেন্স প্রোগ্রামে জয়েন করার, আপনি এখানে উইকলি কিউএনএ সেশন পেয়ে যেতেছেন। সো উইকলি কিউএনএ সেশন বলতে আপনি আপনার যে মেন্টরের সাথে অ্যাপ্লিকেশন করতেছেন, তখন ফর এক্সাম্পল আপনি পর্তুগাল ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আমি আপনার সাথে থাকবো। যেহেতু পর্তুগালের ক্ষেত্রে আমার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে এবং ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও মোটামুটি আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমাদের অনেকগুলো স্টুডেন্ট ক্রোয়েশিয়াতে অলরেডি আসছে। এক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব আপনার এক্সপার্ট হিসেবে। আমি যদি আমার নিজেকে এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বলি, আপনার প্রতি উইকলি আমার সাথে একটা কিউএনএ সেশন থাকবে। সো এখানে শুধু আপনি একা থাকবেন না, আপনার ব্যাচমেট যারা আছে, যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতেছে বা যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতেছে, সবার আলাদা আলাদা কিউএনএ সেশন আমাদের সাথে থাকবে বা আমার সাথে থাকবে। যারা পর্তুগাল নিয়ে করতেছেন তাদের উইকলি কিউএনএ সেশন থাকবে। পরবর্তীতে আপনার সাথে আমার মান্থলি একটা কনসালটেশন হবে, যেটা আপনার পার্সোনাল একটা কনসালটেশন। সো এই ক্ষেত্রে আপনি আপনার যে কোনো প্রবলেম আমাকে বলতে পারেন, সেটা আপনি কিউএনএ সেশনে বলতে পারবেন। কিন্তু পার্সোনাল কনসালটেশনে একদম আমরা আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার স্পন্সর ডিটেলস পাওয়া থেকে শুরু করে সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ যাবো। ওইটাতে আপনি আমার সাথে আরও ডিটেলস আলোচনা করতে পারবেন। তাছাড়া আরও সব থেকে বড় বেনিফিট হলো আপনার অ্যাপ্লিকেশন যখন করতেছেন, বাংলাদেশ থেকে যেহেতু আমাদের একটা ডলার ক্রাইসিস থাকে, সেই ডলার ক্রাইসিসটাকে আপনি ইগনোর করার জন্য আপনি এই 100-200 বা 300 যে পেমেন্ট আছে সেটা আপনি আমাদের থ্রুতে করতে পারবেন। আমরা আপনাকে এটাতে হেল্প করতে পারবো। ইনিশিয়াল যে পেমেন্টটা সেটাতে আপনি কখনোই আটকে যাবেন না। আপনার টিউশন ফির ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার, বা টিউশন ফির ক্ষেত্রে যদি একটা হিউজ অ্যামাউন্ট হয় সেটা আমরা গাইডেন্স প্রোগ্রামের ভেতরে ডিটেলস আলোচনা করে নেব, যেটা আমরা কিভাবে সর্ট আউট করতে পারি। এর পরবর্তীতে আরও বড় বেনিফিট হলো আপনি অ্যাপ্লিকেশন করতে গিয়ে আটকে যেতেছেন, আপনি ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না, তখন আপনি আপনার এক্সপার্টকে বলতে পারেন যে ভাই আমি অ্যাপ্লিকেশনটা করতে পারতেছি না, আমার মনে হয় এটাতে আমি একটু আটকে যেতেছি। আপনি সেখান থেকে ডিরেক্ট অ্যাপ্লিকেশন সাপোর্টও নিতে পারবেন আপনার এক্সপার্টের কাছ থেকে, সে আপনাকে টোটাল এই জিনিসটাতে হেল্প করে দিবে। এবং
সব কিছু পাওয়ার পরে, আপনার অফার লেটার নিজের হাতে পাওয়ার পরে এইবার আপনার জন্য থাকতেছে আপনার ভিসা সাপোর্ট। সো ভিসা সাপোর্টের ক্ষেত্রে হইতে পারে ইন্ডিয়া ভিসা পাওয়া থেকে শুরু করে আপনার VFS এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে শুরু করে আপনার পর্তুগালের এম্বাসিতে ইন্টারভিউ পর্যন্ত সব কিছুর জন্য আপনাকে রেডি করা হবে। কারণ এখানে হইতে পারে যে আপনার ইন্টারভিউটা আগে হয়ে যেতে পারে, আপনার জুমের মধ্যে তারা নিয়ে নিল। সো সব কিছুর জন্য আমরা আগে থেকে প্রস্তুত থাকবো, আপনি কিভাবে এই জিনিসটাকে ইজিলি ম্যানেজ করতে পারেন। এবং সর্বশেষ সব থেকে এক্সাইটিং ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ভিসা হাতে পাওয়ার পরে আপনি আমাদেরকে যে টাকাটা পে করছেন এই গাইডেন্স প্রোগ্রামে জয়েন করার জন্য, এই সম্পূর্ণ টাকাটা আমরা আপনাকে ব্যাক করে দেবো। কারণ আপনি ভিসা পেয়ে গেছেন, এটা আমাদের জন্য সব থেকে বড় একটা পাওয়া এবং এটা আমাদের সব থেকে বড় একটা ব্র্যান্ডিং। এই গাইডেন্স প্রোগ্রামটা একদম প্রপারলি ডিজাইন করা আপনার জন্য, এবং আই বিলিভ এটা কোনো রকেট সায়েন্স না। আপনি যখন নিজে থেকে অ্যাপ্লাই করবেন, আপনি সব থেকে বেস্ট ওয়েতে নিজের জন্য অ্যাপ্লাই করবেন। কোনো এজেন্সি আপনার জন্য সব থেকে বেস্ট ওয়েতে করবে না, হ্যাঁ করে, বাট তারা যেহেতু বাল্কে ফাইল প্রসেস করে, এর থেকে বেটার যখন আপনি নিজে নিজে করতেছেন, অনেক কিছু বুঝে শুনে করতেছেন। সো যারা বাল্কে করে তাদের হিসাবটা আলাদা, আবার অনেকে আছে যারা ধরুন স্পেসিফিকভাবে করে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা ইয়ারলি 10 থেকে 12টা বা 15টা হাইস্ট ফাইল নিই, এর বেশি আমরা ফাইল নেই না। কারণ আমরা আমাদের নিজেদের মতো করে সেগুলোকে সাজাই, নিজেদের মতো করে সেগুলোকে প্রসেস করি। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা খুব কমই হয়। তো এই ক্ষেত্রে আমরা সেই স্টুডেন্টের ফাইলগুলো নিই যে স্টুডেন্টের ফাইলগুলো আসলে আমরা প্রসেস করতে পারবো এবং তাদের ক্রেডিবিলিটি খুব ভালো আছে। এই কারণে আমাদের এখন পর্যন্ত ভিসা রিফিউজাল রেট 0%। সো এটা আমরা গর্বের সহিত বলতে পারি। এই কারণে আছে আপনি নিজে থেকে অ্যাপ্লাই করেন, আমরা আপনাকে হেল্প করব। যদি কোনো জায়গায় আপনি আটকে যান, আমরা আপনার জন্য আছি। এর পরবর্তীতেও যদি না পারেন, পরবর্তীতে হয়তো আমরা অন্য কোনো একটা ওয়ে খুঁজে নেব। বাট আমি চাই আপনি নিজে থেকে তৈরি হন, নিজে থেকে অ্যাপ্লাই করেন। অ্যাটলিস্ট আপনি যদি নিজে থেকে নাও করেন, নিজে থেকে যদি রিসার্চটা করেন, তাহলে আপনার এমবেসিতে গিয়ে ভিসা কখনো রিফিউজড হবে না। কারণ আমাদের অনেকের ডকুমেন্ট কারেক্ট, সব কিছু কারেক্ট, তারপরে তার ভিসা রিফিউজড হয়ে যায় জাস্ট এই একটা কারণে। সো প্লিজ নিজে থেকে চেষ্টা করেন, এবং আমি চাই আপনি নিজে থেকে অ্যাপ্লাই করেন। আপনার এখানে কোনো টাকায় খরচ হইতেছে না, আপনি যে টাকাটা দিতেছেন সেটা আমাদের কাছে জাস্ট ডিপোজিট হিসেবে থাকতেছে। আপনার ভিসা হয়ে গেলে আপনি সম্পূর্ণ টাকাটাই ফেরত নিয়ে নিতে পারবেন। সো এখানে কোনো টেনশনের কিছু নাই, জাস্ট জয়েন করেন। আমি চাই আপনার সাথে নতুন করে অ্যাপ্লাই করতে, এবং আমি চাই আমার নিজস্ব একটা ব্র্যান্ডিং হোক, কারণ আপনার ভিসা হয়ে গেলে সেটা আমার জন্য একটা ব্র্যান্ডিং। সো আমি চাইতেছি এই সেশনটা, স্পেসিফিক এই সেশনটা আমি আপনাদের সাথে কাটাইতে এবং আপনাদের সাথে একসাথে অ্যাপ্লিকেশন করতে এবং আপনাদের সবার ভিসা হইতে। দেন পর্তুগাল আপনারা যখন আসবেন, তখন অটোমেটিকলি আমার নিজস্ব একটা ব্র্যান্ডিংও হবে এবং আমার নিজস্ব একটা হ্যাপিনেসও আসবে, কারণ আমার থ্রুতে আপনারা আসতে পারছেন, এটা সব থেকে বড় জিনিস। সো দেখা হচ্ছে আপনার সাথে গাইডেন্স প্রোগ্রামের ভিতরে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।